স্যাকারিন চিনির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, যা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। স্যাকারিন তো খাদ্যপণ্যে ব্যবহার নিষিদ্ধ করা আছে। এটা তো আমরা জানি। জানার পরেও কেন ব্যবহার করছেন? তাহলে এটা তো মিষ্টিটা তো মানে হয় না, তো 5 টাকা কাটতে না। যদি না হতো তাহলে নিষিদ্ধ হতো না। এটা পরীক্ষা নিরীক্ষা করেই নিষিদ্ধ করা হয়েছে, এটা ক্ষতিকর। তারপর আপনারা কেন ব্যবহার করছেন? আমরা তো ওরকম ব্যবহার করি না। আমরা তো আপনারা কিন্তু পাওয়া গেল, হ্যাঁ? এটা তো পেলাম। এটা তো আমরা ওরকম ব্যবহার করতে আসি না। কেমন ব্যবহার করেন? আমরা সামান্য অল্প সামান্য কি পরিমাণ দেখান প্যাকেটটা দেন। তো, ওটুকুই তো মানুষের ক্ষতি হচ্ছে। আপনি প্যাকেটটা দেন, আমি এটা অল্প প্যাকেট দেন। আপনি আপনি সরিষা দানা পরিমাণও তো ব্যবহার করতে পারবেন না, এটা তো নিষিদ্ধ। আপনি এটা কি বললেন? এটা গুড় আছে না, গুড়। হ্যাঁ, কি এটা সাইকেল? গুড়। কিসের গুড়? দেখি। এই গুড় আপনারা সংগ্রহ করছেন কই থেকে? এই গুড় আপনারা সংগ্রহ করছেন কই থেকে? এটা আছে। এটা গুড় গুড়। আপনি মালিক তো না, ম্যানেজার? এটা আপনারা কই থেকে কিনছেন? এটা এত নিচ্ছি এই সব বাজার থেকে। চক বাজার থেকে। আচ্ছা, মেমোটা দেখাতে পারবেন? ম্যাম ওটা তো এখন না, আমার তো ক্যাশের চাবি নাই তো বর্তমানে। যার কাছে চাবি আছে তাকে ডাকেন। আপনি একটা পণ্য ক্রয় করছেন, সেটা অবশ্যই ক্রয় চালান থাকবে। এটা কবে উৎপাদন করছেন আপনারা? গতকালকে উৎপাদন করছেন। প্যাকেটিং করেন কোথায়? প্যাকেজিং কোথায়? এখানে আমরাই করি। এই যে কি লেভেল, ব্যবহার করেন? লেভেলগুলো কোনো আপনি ঠিকানা কিভাবে ব্যবহার করেন? করা হয়নি। লেভেলগুলো কোনো ঠিকানা ব্যবহার করছেন না কেন? কিছুই তো নাই। এই বেসনো, এমআরপি এগুলো পরে লাগান আপনারা? আপনাদের ট্রেড লাইসেন্সের কপি আছে? যে আমাদের এই যে দেন। আর ট্রেড লাইসেন্সের কপি দেন, বিএসটি এর কপি দেন। আমাদের এখানে লাগান না আছে, যে ইয়ার লাগে। পিলার পিলার লাগান না। দেখি চলেন। ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ স্যার, 24 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। আচ্ছা, 30 জুন 2024 মেয়াদ। বিএসটি এর কাগজ দেন। এগুলো তো আসলে সবই আপনারা বৈধ প্রক্রিয়ায় উৎপাদন করছেন। গতকালের উৎপাদনের তারিখ কোথায়? এটা আপনি কবে তৈরি করেছেন আমি তো জানি না, কেউ দেখে বলতে পারবে না। এটা 1 মাস আগে উৎপাদন হতে পারে। ফ্রিজে সংরক্ষণ করেছেন, যখন চাহিদা বাড়বে তখন বিক্রি করবেন। এগুলো দৈনিক সেল হয়ে যায়। তাহলে উৎপাদনের তারিখ কেন দিচ্ছেন না? আর এটা তো বিএসটি এর পণ্য, আপনার বিএসটি এর কি অনুমোদন আছে সেটাও তো দেখাতে পারছেন না। আর এখানে আপনি ইনগ্রেডিয়েন্টস লিখে দিয়েছেন মিল্ক, মিল্ক ফ্যাট, সুগার, গ্লুকোজ, সিরাপ, স্টেবিলাইজার, ফ্লেভার। তো এর বাইরেও তো আমরা উপাদান দেখলাম, স্যাকারিন, গুড় বলছেন। ওটা আদৌ গুড় কিনা জানি না, তো সেগুলো তাহলে লিখলেন না কেন? সেই তথ্য কেন গোপন করলেন? নিজে এইগুলো নেন। উনি বলছে মিল্ক, মিল্ক ফ্যাট, সুগার, গ্লুকোজ, সিরাপ, স্টেবিলাইজার, ফ্লেভার এইগুলো ব্যবহার করে আইসক্রিম তৈরি হচ্ছে। কিন্তু আমরা দেখলাম এর বাইরেও খাদ্যে নিষিদ্ধ যে স্যাকারিন, স্যাকারিনের ব্যবহার আছে এখানে। উপাদান হিসেবে স্যাকারিন ব্যবহার করা হয়েছে এবং এক ধরনের ওনারা গুড় বলতেছে, এটা আসলে কেমিক্যাল, এটাও ব্যবহার করেছে এই আইসক্রিমে। এবং উৎপাদনের তারিখ দেওয়া নাই, প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া নাই, কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারছেন। কিন্তু এর ভিতরে যে আইসক্রিমের যে কাঠিটা আছে, কাঠিটা ভিতরে দিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু সেকেন্ডটা ব্যবহার করেছে। এখানে সেকেন্ডটা ব্যবহার করেছে। আর এখানে রং নাকি এটা? এই যে এই রংটা বের করেন তো, রংটা বের করেন। এই যে রংটা ব্যবহার করেছে, বের করেন। কেমিক্যাল, এটা ফ্লেভার। মিল্ক না দিয়ে এই ফ্লেভারটা ইউজ করছে। এই তিনটে উপকরণই স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আপনি কি আইসক্রিমে বিস্কুটও ব্যবহার করেন? হ্যাঁ, তাহলে এটা তো একটা ইনগ্রেডিয়েন্টস। ইনগ্রেডিয়েন্টসে এই বিস্কুটের ঘোষণা দেওয়া নাই কেন? আর এখানে আমরা তো কেমিক্যাল পেলাম, রং পেলাম, এগুলো কেন ব্যবহার করেন? এখানে রাখেন, এটা রংটা ঢালেন এর ভিতরে, রংটা ঢালেন। ঢালেন। এইটা আইসক্রিমে মিক্সার করছে সে। আরো ঢালেন, এখানে সব ঢালেন। এই যে এখানে ঢালেন। এখানে হলো তো এই রংটা আইসক্রিমে। এটাকে আইসক্রিমে দিলে কি হয়? আইসক্রিমের কালার আসে। হালকা কালার করেন। তো এই কালারটা আপাত দৃষ্টিতে দেখে তো ক্ষতিকর। এটা কি ফুড গ্রেডেড? হ্যাঁ? এটা কি ফুড গ্রেডেড? এটা খাওয়া যায়? সেই আপনি প্যাকটা নিয়ে আসেন। তাহলে আপনি এইটা তো কোনো ইয়া না, বোতলটা চেহারা সেটা কন্টেইনারের মধ্যে আসবে, সেই কন্টেইনারটা নিয়ে আসেন। প্রথমত যেটা করছেন যে আপনি স্যাকারিন ইউজ করছেন, যে স্যাকারিনটা আপনি কখনোই ইউজ করতে পারেন না। হ্যাঁ, এটা 1 নম্বর, সেটা আপনি জানেন। আচ্ছা, গুড।
এরপরে আপনি কাপড়ে যে রং দেয়া হয় সেই রং আপনি এটা দিচ্ছেন, এটা তো কাপড় এটা আইসক্রিমে দিচ্ছেন। আপনি যে পণ্যটা দেখালেন সেটা কিন্তু বিএসটিআই থেকে অনুমোদিত কোনো স্টিকার বা সিল বা কোনো কিছুই সেখানে নাই, ঠিক কি না বলেন? দ্বিতীয়ত হচ্ছে আপনি যে প্যাকটা ব্যবহার করছেন, যখন আপনি এটা প্যাকিং করলেন তখন কিন্তু আপনাকে অবশ্যই এমআরপি, ওয়েট এগুলো দিতে হবে, এক্সপায়ার ডেট কবে হবে দিতে হবে, সেটাও কোনো কিছুই নাই। এবং স্যাকারি আর এই গুড় দিয়ে আইসক্রিম তৈরি করে, এগুলো তো সাধারণত স্কুলের সামনে কিন্তু বিক্রি করে, স্কুলের সামনে আইসক্রিমগুলো বিক্রি করে। বললেন ভিতরে কি আছে? আচ্ছা, সরান, ওটা সরান। একটা তুলেন, এগুলো তো পানির ভিতরে দিয়ে তুলতে হবে। পানির ভিতর দিয়ে, মানে পুরো ট্রেটা ধরে তুলেন, মাঝখানটা তুলেন। নিচে যে পানিটা, এটা তো বিশুদ্ধ পরিষ্কার পানি না, এটা কি ডাইরেক্ট সাপ্লাইয়ের পানি? এটাতে লবণ মিশাই আর কি রাখছে। কি লবণ মিশিয়েছেন? নিয়ে আসেন লবণটা, সরান, উপরে রাখেন, উপরে রাখেন। পানিটা চেহারাটা দেখেন, আপনি দূষিত পানিতে আইসক্রিম প্রসেস করতেছেন। আপনাদের আইসক্রিম উৎপাদনের সম্পূর্ণ প্রক্রিয়াটাই অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে। আপনি এই ড্রামটা দেখেন, দেখেন লবণ রেখেছেন। কেমিস্ট আছে কোন আপনার কারখানায়? এটা তো কেমিস্ট ব্যাখ্যা দিবে, আপনি তো এই ব্যাখ্যাও দিতে পারবেন না। আচ্ছা, এখানে কোনো ডেজিগনেটেড ইয়ে আছে, কেমিস্ট আছে আপনার এখানে? আপনি যে আপনার শিশু খাদ্য উৎপাদন করতেছেন, কেমিস্ট লাগবে না? এবং একটা ল্যাবরেটরি লাগবে স্যার খোলা এখানে। লবণ তো এটা, আইসক্রিম কারখানায় একটা ল্যাবরেটরি মাস্ট। এটা তো খোলা লবণ তো এটা, আপনি প্যাকেটজাত এটা লবণ স্যার আমরা রাখবেন সেটা একটা বিষয় ছিল। লবণ দিয়েছি। আপনার এখানে আমরা বেশ কিছু ব্যত্যয় দেখেছি। প্রথমত হচ্ছে আপনার এখানে স্যাগারিন ইউজ করছেন। স্যাগারিন কিন্তু মানব শরীরের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। এটা কি অপরাধ কিনা? আচ্ছা, আপনি এখানে নন ফুড গ্রেডেড রং ব্যবহার করছেন, যে ওটা তো এক্সপোর্টেড একটা প্রোডাক্ট, সেখানে বিএসটি এর কোনো সিল নাই। আপনার ট্রেড লাইসেন্সের যে কপিটা আছে সেটা কিন্তু ডেট এক্সপায়ার, আছে, সেটাও আপনি করেন নাই। লাগাইনি আমি এটা তো অবশ্যই লাগাতে হবে, এটা তো ঘরে রাখার জন্য না, আপনার প্রতিষ্ঠানে রাখার জন্য। আপনি যে প্যাকেট করছেন সেখানে এমআরপি নাই, সেখানে ডেট অফ এক্সপায়ার কবে হবে সেটা নাই, কোনো কিছুই নাই। আপনি যে লবণ ব্যবহার করছেন সেটা খোলা লবণ নাকি কোনো প্যাকেটজাত লবণ, আয়োডিন সমৃদ্ধ লবণ, সে ধরনের কোনো ডকুমেন্টেশন আপনার কাছে নাই। এবং পুরো প্রক্রিয়াটাই একটা অস্বাস্থ্যকর একটা প্রক্রিয়া এটা হচ্ছে। আর যখন আপনি খাদ্যপণ্য উৎপাদন করবেন সেখানে একজন কেমিস্ট থাকবে, যিনি আপনার পণ্যের মান নিয়ন্ত্রণ করবে, দেখবে, প্রতিদিন আপনাকে রিপোর্ট করবে, তারপরে আপনি এটা বাজারে ছাড়বেন। সে ধরনের কেউ এখানে আছে আপনার? আপনার বিএসটি এর অনুমোদন আছে? বৃষ্টিতে আমাকে তো যাত্রাবাড়ি, এটা তো যাত্রাবাড়ি আমাকে শাখাটা। ওই কপি আপনার কাছে থাকবে না? কপি আমার আজকে যাইতে বলছে যে তো উল্লেখ থাকবে তো, সেটা জি। অবশ্যই উল্লেখ থাকবে। জি। কতগুলো অপরাধ ভোক্তা সংরক্ষণ আইনের 42 এবং 43 ধারায়। 42-এ আছে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, যেটাতে আপনাকে 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া যাবে। এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ, সেখানেও আপনাকে অনূর্ধ্ব 2 বছরের কারাদণ্ড বা 1 লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া যাবে। দুইটি ধারায় আপনাকে 50,000 এবং 50,000 1 লক্ষ টাকা জরিমানা করা হলো। আর আপনাদেরকে যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া হলো এগুলো ফুলফিল করার পরে আপনি এই প্রতিষ্ঠান চালাবেন।